আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আরেকটি বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করতে আসলাম, সেটা হলো বাঙালি আমরা যারা আছি আমাদের সব কিছু সহ্য হয়ে যায়, সহজেই মানিয়ে নিতে পারি। এইটাই হলো সবচেয়ে বড় সুবিধা। ঠিক তেমনি পুঁজিবাজারের ক্ষেত্রেও এখন এমনটা হয়েছে। অত্যন্ত দুঃখ এবং ভারাক্রান্ত হৃদয় নিয়ে বলতে হয় যে আসলে বাঙালির স্বভাব হলো তারা নির্যাতন সহ্য করতে পারে, তারা নিপীড়ন সহ্য করতে পারে। যেমন পাকিস্তানিরা দীর্ঘদিন যাবৎ এদেশের মানুষকে নির্যাতন করেছিল, তারা কিন্তু একান্ত দেয়ালে পিঠ ঠেকে যাওয়ার আগ পর্যন্ত তারা কিন্তু এটা সহ্য করে নিয়েছিল। ঠিক তেমনি বিভিন্ন সময় বাঙালিদের দেখা গেছে যে তারা সব সিচুয়েশনে কিন্তু তারা নিজেদেরকে খাপ খাইয়ে নিতে পারে। যদি 100 টাকা গরুর মাংসের কেজি হয় তাও তারা খেতে পারে, আবার 800 টাকা কেজি হলেও তারা মানিয়ে নিতে পারে। পেঁয়াজের কেজি কখনো 20 টাকা হয়ে যায়, আবার যদি পেঁয়াজের কেজি 100 টাকাও হয়ে যায় তাও তারা মানিয়ে নিতে পারে। এই বাঙালি সব কিছু সহ্য করতে পারে, মেনে নিতে পারে, সইতে পারে। এই কারণে এই দুর্বলতার সুযোগ নিচ্ছে কিন্তু যুগ যুগ ধরে এক প্রকার জালেম শ্রেণীর লোক, তারা এই দুর্বলতার সুযোগটা নিচ্ছে। সমস্যাটা হচ্ছে কি, পুঁজিবাজারের ক্ষেত্রেও আমরা এমনটাই লক্ষ্য করতেছি যে একটা মার্কেট কত পড়তে পারে, বিনিয়োগকারীরা কতক্ষণ ধৈর্য ধরতে পারে, কতক্ষণ মানুষের ধৈর্য থাকে, কতক্ষণ মানুষ আসলে সহ্য করতে পারে। এটা মানে বর্তমানে মার্কেট যেটা চলে গিয়েছে এটা মানে সহ্য করার বাইরে। মানুষের মানে ধৈর্য শক্তি আউট অফ কন্ট্রোলের দিকে চলে গেছে। তারপরেও কিন্তু যারা এই কাজগুলো করতেছে, মার্কেট নিয়ে কারসাজি করতেছে, তারা এতটুকু মনে হয় চিন্তা করতেছে যে না, বাঙালি তো এরা সব কিছুতে মানিয়ে নিতে পারে, সব কিছু সহ্য করতে পারে। তা না হলে এইখানে মানুষের টাকাগুলো দিন দিন নাই হয়ে যাচ্ছে, দিন দিন কমে আসতেছে, পোর্টফোলিও দিন দিন কমতে 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 এত কমেছে তাদের, মানে কি হবে না হবে, টাকা ফিরে পাবে না পাবে, এমন কিন্তু একটা অনেকের মধ্যে আতঙ্ক বিরাজ করতেছে। তারপরেও তারা মার্কেটকে ফেলতেছে। এটা কতটা অমানবিক হলে এই কাজগুলো করতে পারে মানুষ, বা দেখতে পারে মানুষ, সহ্য করতে পারে মানুষ। কিন্তু সমস্যা কি জানেন, যে আমরা যে সব কিছু মানিয়ে নেই, সহ্য করি এবং আমরা অভ্যস্ত এতে করে, এই দুর্বলতার সুযোগটা পুঁজিবাজারে নিচ্ছে। আদার্স বিভিন্ন সময়ে কিন্তু আমরা দেখেছি যে আমাদের সাধারণ মানুষের দুর্বলতার সুযোগটা এইভাবে নিচ্ছে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তবে একটা কথা বলি, মার্কেট তারা উঠাবে যারা এটা করতেছে, যারা শেয়ার এখন কিনতেছে। একটা কথা বলি, এই দিনগুলোর কথা মনে রাখবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।